মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আরও উত্তপ্ত বাংলাদেশ, চলছে বিক্ষোভ। 40 ছাড়ালো মৃতের সংখ্যা, বন্ধ ভারত বাংলাদেশ ট্রেন চলাচল। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে তৎপর শাসক দল, মঞ্চ পরিদর্শন পুলিশ কমিশনারের। কুণালের পোস্টে নাকচ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত। চিকিৎসার জন্য বিদেশ সফরে সারা, সাময়িক বিরতি কাটিয়ে শহরে পা অভিষেকের। 21শে জুলাইয়ের আগেই কলকাতায় তৃণমূল সেনাপতি। বাদল অধিবেশনেই শপথ নিতে পারেন 4 নয়া বিধায়ক, জটিলতা এড়াতে তৎপর বিধানসভা। রাজভবনের প্রশ্নে জবাবি চিঠি স্পিকারের। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে পদক্ষেপ সুপ্রিম কোর্টের, নোটিশ কেন্দ্র ও রাজ্যকে। বোসকে নিশানা মুখ্যমন্ত্রীর আইনজীবীর। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষণ বাতিলের দাবিতে গর্জে উঠেছে বাংলাদেশ। দিকে দিকে পড়ুয়াদের বিক্ষোভ মিছিল অব্যাহত। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। কড়া হাতে আন্দোলন দমনে নেমেছে পুলিশ। অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, সংঘর্ষের জেরে বাংলাদেশে মৃতের সংখ্যা 40 পেরিয়ে গিয়েছে। শুক্রবারেও রক্তাক্ত দেশ, ঝরে গেল 3টি প্রাণ। এখনো পর্যন্ত আহতের সংখ্যা অন্তত 200। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ ইন্টারনেট পরিষেবা। রাজধানী ঢাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানী ঢাকার মধ্যে যাবতীয় রেল পরিষেবা বন্ধ। এদিকে ভারত থেকে বাংলাদেশে যাওয়া 2 ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস বাতিল করা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে দেশে ফিরছেন বহু ভারতীয় শিক্ষার্থী। ভারতে ফেরার অপেক্ষায় আরও অনেকে ভিড় জমিয়েছেন সীমান্তে। বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে এদিন পথে নামল কলকাতাও। বাংলাদেশের পীড়িত সাধারণ নাগরিকের পাশে দাঁড়িয়ে শুক্রবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে প্রতিবাদ মিছিলে সামিল হলেন বাম মনস্ক ছাত্র সংগঠনের একদল সদস্য ও মানবাধিকার কর্মীরা। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিকে বরাবরই বিশেষ নজর থাকে বঙ্গ রাজনৈতিক মহলের। লোকসভায় রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পর আরও তাৎপর্যপূর্ণ হতে চলেছে চলতি বছরের শহীদ দিবস পালন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, 24-এর লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের দারুণ ফল ওই দিনের মঞ্চ থেকে উৎসর্গ করা হবে শহীদদের প্রতি। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আর লোকসভার ফলাফলের উদযাপন জোড়া অনুষ্ঠানের কথা মাথায় রেখে এবছর বদল মঞ্চ সজ্জাতেও। জানা গিয়েছে, স্টেজ চওড়ায় খানিকটা বাড়ানো হচ্ছে। থাকছে দলনেত্রীর জন্য আলাদা র্যাম্পও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে ঝড় বৃষ্টিতে ভাসবে কলকাতা। আর সে কথা মাথায় রেখেই মঞ্চ ও ব্যাকড্রপ তৈরি হয়েছে। শুক্রবারই মঞ্চ পরিদর্শন করেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে ওই দিনই শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল বাতিলের সিদ্ধান্তের খবর মিলেছে। রেলের এই সিদ্ধান্তকে চক্রান্ত বলে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তারপরই সিদ্ধান্ত বদল রেলের। শনি এবং রবিবার শিয়ালদহ ডিভিশনে কোনো লোকাল বাতিল হচ্ছে না বলেই জানালেন পূর্ব রেলের সিপিআরও। 21শে জুলাইয়ের ঠিক আগেই কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে নামেন তিনি। লোকসভার বড় জয়ের পর তৃণমূলের মহাসমাবেশের আগেই শহরে পা তৃণমূল সেনাপতির। লোকসভা ভোটের ফল প্রকাশের পর গত 12ই জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানান, তিনি রাজনীতি থেকে সাময়িক বিরতি নিতে চান। এরপর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাকে। তবে গত 25শে জুন লোকসভায় শপথ গ্রহণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। জানা যায়, চোখের চিকিৎসার জন্য অভিষেক দুবাই হয়ে গিয়েছিলেন আমেরিকায়। সেই পর্ব মিটিয়ে 21শে জুলাইয়ের আগেই ফিরে এলেন তিনি। আগামী বাদল অধিবেশনেই নবনির্বাচিত বিধায়কদের শপথ পর্ব মিটিয়ে ফেলতে তৎপর বিধানসভা। তার আগেই প্রস্তুত শপথ জট এড়াতেও। এই সংক্রান্ত রাজভবনের 3 প্রশ্নের জবাবে চিঠি পাঠালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত 10 তারিখের উপনির্বাচনে 4 নতুন বিধায়ক পেয়েছে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদা। উপনির্বাচনে জয়ী 4 বিধায়কের শপথে জটিলতা এড়াতে আগেভাগেই রাজভবনে চিঠি দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার পাল্টা রাজভবনের তরফে 3 প্রশ্নের মাধ্যমে আগের শপথ সম্পর্কে জানতে চাওয়া হয়। শুক্রবার সেই চিঠির জবাব দিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোন পরিস্থিতিতে সায়ন্তিকা আর রেয়াতের শপথ হয়েছে। বিধানসভার পরিষদীয় রীতির কথা উল্লেখ করে স্পিকার জানিয়েছেন, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ পাঠের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু রীতি অনুযায়ী অধিবেশন চলাকালীন স্পিকার সেখানে থাকলে ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন না। তাই সেই নিয়ম মেনে স্পিকারকেই বিধায়কদের শপথের দায়িত্ব তুলে দেন ডেপুটি স্পিকার। জানা যাচ্ছে, আগামী 22শে জুলাই থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনেই মিটতে পারে এই শপথ পর্ব।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে ছাড়পত্র চেয়ে সুপ্রিম কোর্টে একযোগে সওয়াল নির্যাতিতা এবং রাজ্য সরকারের। তার জেরে একবার কেন্দ্র ও রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে। মামলার পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর। রাজ্য লোকসভা নির্বাচনী আবহে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী দাবি করেন রাজ্যপাল বোস তাঁর শ্লীলতাহানি করেছেন। তবে সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ করতে পারেনি কলকাতা পুলিশ। অনুসন্ধান করতে গেলেও কলকাতা হাইকোর্ট ওই তদন্তে স্থগিতাদেশ জারি করে। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার বক্তব্য, সংবিধানের 361 ধারার দোহাই দিয়ে রাজ্যপাল ফৌজদারি মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেতে পারেন না। এরপরই পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। আইনি নির্দেশ পেতেই রাজ্যপালকে তীব্র আক্রমণ করে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। রাজ্যপাল পদ দিয়ে যৌন হেনস্থা আড়াল করা যাবে না, হুঁশিয়ারি দিলেন তিনি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।